আসসালামু আলাইকুম, সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। মনে পড়ে গেল সেই ছোট্টবেলার অনেক স্মৃতি, কত কিছুই যে করেছি আমরা। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পিনাট বা বাদামের খাজা বা কটকটি, যেটাই বলেন না কেন। ছোটবেলার এটা খাইনি এরকম মানুষ খুব কমই আছে। আর মাত্র দুটি উপকরণ দিয়ে এটা তৈরি করা যায়। তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি 1 কাপ চীনাবাদাম নিয়েছি। তো চীনাবাদামগুলো এখন আমি একটা প্যানে ভেজে নেব। তো বাদামগুলো আমি দেখতেই পাচ্ছেন ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মতো বাদামগুলো ভেজে নেব। এভাবে হাত দিয়ে চাপ দিবেন, তখন যদি খোসা ছেড়ে আসে তাহলে বুঝতে হবে বাদামগুলো হয়ে গেছে। তো বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি সুতি কাপড়ের মধ্যে বাদামগুলো দিয়ে দিচ্ছি। তারপর সব সাইড থেকে কাপড় মুড়িয়ে হাত দিয়ে চেপে চেপে খোসা ছাড়িয়ে নেব। এভাবে করলে খুব সহজে বাদাম থেকে খোসা ছাড়ানো যায়। তো একবার করে আমি বাদামগুলো একটু ঝেড়ে নেব। তাহলে হবে কি, যে খোসাগুলো বের হয়ে গিয়েছে সেগুলো পড়ে যাবে। তো তারপর আবার একইভাবে আবারও খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো বাদামের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি ও 2 টেবিল চামচ পানি। এখন মিডিয়াম আঁচে রেখে চিনির ক্যারামেল তৈরি করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন চিনিগুলোকে আমি মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি। আর এভাবেই 2 থেকে 3 মিনিটের মধ্যে ক্যারামেল তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। ক্যারামেলটা পুরোপুরি বানানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে রাখা বাদামগুলো। তারপর ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি। বাদামগুলো যখন ক্যারামেলের সাথে ভালোভাবে মিশে যাবে তখন নামিয়ে নেব। একটি স্টিলের প্লেট নিয়ে তার পেছনে দিকটাতে একটু তেল ব্রাশ করে দিয়ে দিলাম। তার উপর বাদামের মিশ্রণটি দিয়ে দিব। এই তো দেখতেই পাচ্ছেন আমি বাদামের মিশ্রণটি প্লেটের উপর দিয়ে দিলাম। এখন একটি বেলুন দিয়ে চেপে চেপে ভালোভাবে সেট করে নেব। আপনারাও ঠিক একইভাবে কাজটি করবেন, তাহলে খাজাটি খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়। তো এভাবে আমি 10 থেকে 15 মিনিটের মতো রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এরই মাঝে আমার বাদামের খাজাটি সেট হয়ে গিয়েছে। এখন খাজাগুলো কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো কাটছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। একটি ছুরির সাহায্যে আমি খাজাগুলো কেটে নিচ্ছি। আর এই খাজাগুলো বানিয়ে বেশ কিছুদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। এরই মাঝে তৈরি হয়ে গেল বাদামের খাজা বা কটকটি। এটি খেতে ভীষণ মজার হয়। বাসায় বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আর আমি একটি খাজা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখেন কতটা শক্ত হয়ে গিয়েছে। এটি 10 থেকে 15 মিনিটের মধ্যেই বেশ শক্ত হয়ে যায়। তো এভাবে বাসায় বানিয়ে ট্রাই করবেন। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।